শুধু সাহসটাই হচ্ছে মেন। আপনি আপনার গবাদি পশুকে সাহস করে নিজের ওষুধটা যদি নিজে প্রয়োগ করতে পারেন, খরচ যেমন কমবে, পাশাপাশি আপনার গবাদি পশু থাকবে নিরাপদ। আমরা আজকে আমাদের কিছু মহিষকে কৃমির ওষুধ দিচ্ছি। কৃমির ওষুধ প্রতি ৩ মাস অন্তর অন্তর আপনি যদি আপনার গবাদি পশুকে দিতে পারেন, ৮০% খরচ আপনার কমে যাবে, অসুখ বিসুখও কমে যাবে, এবং আপনি যেই খাবারটাই আপনি আপনার গবাদি পশুকে দিবেন তা কাজে লাগবে। প্রতি 50 কেজি বডি ওয়েটের জন্য আমরা অ্যালবেন্ডাজল গ্রুপের একটা করে বোলাস একটা মহিষকে দিচ্ছি। এর ওয়েট আছে আপনার ২৫০ কেজি, কিন্তু আমি তাকে ৬টা ওষুধ দিচ্ছি। কারণ কৃমির ওষুধ যখন কম হবে তখন কাজ কম করবে, যখন কৃমির ওষুধটা বাড়তি থাকবে, বেশি হবে, তখন কিন্তু কৃমির ওষুধ খুব ভালো কাজ করবে। তাই প্রতি ৩ মাস অন্তর অন্তর আপনি আপনার গবাদি পশুকে কৃমি করুন, গবাদি পশু সুস্থ থাকবে। আর বিশেষ করে যারা পানি জাতীয় ঘাস খাওয়ান, সবসময় পানি থেকে যে ঘাসটা ৬ ইঞ্চি উপরে সেই ঘাসটা কেটে খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ কৃমির মূল উৎপাদকই হচ্ছে শামুকের লার্ভা। তো শামুকের লার্ভা যদি আপনার পানির নিচের যে ঘাসগুলো, পানিতে যে ঘাসগুলো হয়, সেই ঘাসগুলো কাটার আগে অবশ্যই পানি থেকে ৬ ইঞ্চি উপরে সেই ঘাসগুলো কেটে গবাদি পশুকে দিবেন। নিয়মিত কৃমিমুক্ত রাখলে আপনার গর্ভ অবস্থায় হোক, বাচ্চা অবস্থায় হোক, বয়স্ক অবস্থায় হোক, গবাদি পশু থাকবে সুস্থ, এবং অন্যান্য অসুখ বিসুখ থেকে আপনার প্রাণীগুলো ভালো থাকবে। আর বিশেষ করে যারা বাচ্চা, যেসব বাচ্চাগুলো হয়, প্রথম ৪ মাস অন্তত ৪ বার কৃমি করুন। বাচ্চার বয়স যখন ৭ দিন, তখন প্যারাভেট বা এই জাতীয় যে আহ কৃমির ওষুধগুলো আছে সেগুলো দিবেন। তারপরে ১৫ দিন বয়সে আবার দিবেন। প্রতি মাসে অন্তত একবার, ৪ মাস ৪ বার কৃমি মুক্ত করলে আপনার গবাদি পশু ভালো থাকবে। তো আজকে আমরা আমাদের মামা সহ আমাদের যে নতুন মহিষগুলো এগুলো নিয়ে আসছিলাম ১৫ দিন আগে, ট্রাইনিং হিসেবে তাদেরকে দেখেছি তাদের কোনো অসুখ বিসুখ সিমটম দেখা দেয় কিনা। আলহামদুলিল্লাহ তারা কোনো অসুখ বিসুখে আক্রান্ত হয়নি। তাই আজকে তাদেরকে দোনোটাকে আমরা কৃমি দিয়ে দিচ্ছি। কারণ কৃমি দিলেই তাদের আহ বৈপাকীয় যে সমস্যাগুলো আছে রুমেনের কৃমি, সেগুলো ধ্বংস হবে। আর আরেকটা ইন্টারেস্টেড তথ্য হচ্ছে কৃমির বুস্টার ডোজ করতে হয় কিনা অনেকে প্রশ্ন করে থাকেন, অনেকের মনে সংশয় থাকে। দেখেন, একটি বলাস কাজ করবে হচ্ছে আমাদের রুমেনের কাজ করবে, রুমেনের ভিতরে অন্ত পরজীবী যেগুলো আছে, কৃমি আছে, সেগুলো ধ্বংস করবে। আর স্কিনের উপরে চোখের কৃমি বা স্কিনের উপরে উকুন, আঠালি, মেঠে এইগুলো ধ্বংস করার জন্য হচ্ছে ইনজেকশন। তাই আপনি আপনার গবাদি পশুকে সঠিক নিয়মে কৃমিমুক্ত করেন, আপনার গবাদি পশু ভালো থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের প্রাণীগুলোকে ভালো রাখতে আপনাকে দায়িত্ব নিতে হবে। আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই দোয়া করবেন। নমো। থ্যাংক ইউ। ট্যাবলেট গুঁড়ো করে পাউডার করে তারপরে দেন, তো সেটা শ্বাসনালীতে গিয়ে গবাদি পশু অনেক সময় শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে। তাই সঠিক নিয়মে যদি আপনি বোতল দিয়ে পানি দিয়ে খাওয়ান, আপনি আপনার গবাদি পশুর মাথা সর্বোচ্চ এতটুকু রাখবেন। কিন্তু একবার মাথা উপরে উঠাইলে কিন্তু শ্বাসনালীতে যাওয়ার সম্ভাবনা আছে। আর যারা অভিজ্ঞ তারা কিন্তু আস্থা ওষুধে খাওয়াই দেয়। তো আমি এই যে দেখাচ্ছি আমি কিভাবে খাওয়াচ্ছি। এটা সাহসের ব্যাপার। আপনি হাত যতটুকু ভিতরে ঢুকাবেন, আপনি নিরাপদে আপনি ততটুকু ঢুকিয়ে বাস খাওয়াই দিবেন। এটা একদম ঝুঁকি মুক্ত, কোনো পানির প্রয়োজন নেই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।